আলহামদুলিল্লাহ, আজকে শাওয়াল মাসের আরবি 8 তারিখ শনিবার। যেই কোনো সময় ভিডিওটি দেখছেন, নবীজির জীবনের সর্বশেষ এই তাওবার দোয়াটি যদি মন থেকে শুধুমাত্র 5 বার পড়তে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। নবীজির জীবনের সর্বশেষ মৃত্যুর পূর্বে তিনি এই দোয়াটি পাঠ করেছিলেন। দোয়াটি পাঠ করবেন তো অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে তাকিয়েছেন, ঘন্টার পর ঘন্টা গুনাহের দিকে তাকিয়েছিলেন। এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। আজকে শনিবারে দোয়াটি পাঠ করলে নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার চোখের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, গান বাজনা, গীবত, শিকায়েত, যত গুনাহের কথা শুনেছেন এই কান দিয়ে, কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার এই কানের মধ্যেও আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দিবে। এমন কি আপনার এই অন্তরে মনে মনে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন, আপনার মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে পবিত্র করে দেবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। এত শক্তিশালী, এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি আপনি আজকে মন থেকে 5 বার পাঠ করবেন। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না। অনেকে আছেন বলেন হুজুর চতুর্দিকে শুধু অভাব আর অভাব, অভাব দূর হয় না। ইনকাম করে আমাদের ঘরের মানুষ, কিন্তু ইনকামে বরকত হয় না, টাকা পয়সা ধন সম্পদ সব চলে যায়। আপনারা যদি নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া এই মন থেকে পড়তে পারেন, রিজিক পাওয়ার দোয়া, ধন সম্পদ পাওয়ার দোয়া, অভাব দূর হওয়ার দোয়া, আল্লাহ তাআলা আপনাদেরকে ধন সম্পদ দেবে, অভাব দূর করবে, টাকা পয়সা দিবে, ঋণকে পরিশোধ করার তৌফিক দান করবে। চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ আসা আল্লাহ সহজ করে দিবে। দোয়াটি আপনি মন থেকে পাঠ করবেন
এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে দোয়া করছি, দোয়াও তো কবুল হচ্ছে না, মনের আশাও পূরণ হচ্ছে না। আমি আপনাদেরকে এক্ষুনি এমন একটি দোয়া পাঠ করাবো, আপনারা শুধু শব্দে শব্দে দোয়াটি পাঠ করবেন, তারপরে আল্লাহর কাছে দুই হাত উঠিয়ে দোয়া করবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে। তাহলে অবশ্যই আজকের শনিবারের শাওয়াল মাসের 8 তারিখের এই শ্রেষ্ঠ আমলটি আপনি অজু ছাড়াও করতে পারবেন এবং মহিলা মা বোনেরা যে কোনো সময় আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমলটি করবেন তো কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আমার সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করবেন। আজকে শনিবার দিন এবং রাত যখনই ভিডিওটি দেখছেন তখনই দোয়াগুলো পড়ুন। আজকের দোয়া কবুল হবে। নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়া নবীজি এটি পাঠ করেছিলেন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তার পূর্বে তিনি সর্বশেষ এই দোয়াটি পাঠ করেছিলেন। বারবার এই দোয়াটি পাঠ করতেছিলেন, ইস্তিগফারের দোয়াটি। এবং নবীজি বলেছেন, এমন একটি দোয়া যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। তবে তাওবাতুন নাসুহার নিয়তে আপনাকে পাঠ করতে হবে। এই দোয়াটি পাঠ করার প্রথমে আপনি মন থেকে আল্লাহকে বলতে হবে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলতেই হবে, তাহলে তাওবাতুন নাসুহা হবে। আবারও আমার সঙ্গে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করি। তার পূর্বে আমার সঙ্গে 5টি বার এই দুরূদ শরীফটি পড়ুন। আল্লাহ আপনার উপরে 50টা রহমত নাজিল করবে, 50টা গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে, 50টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। নবীজি খুশি হয়ে যাবে আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে। তাহলে চলুন এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এক্ষুনি দরুদ শরীফটি পাঠ করি। পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত
ওয়াল-মুসলিমিনা ওয়াল-মুসলিমাত। আবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন।